আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ডাকসুর মতোই জাকসুর নির্বাচন শেষ হলো। আপনারা জানেন, নানা অভিযোগ পাল্টা অভিযোগ এর ভিতর দিয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে হয়তো সকলেই মনে করেছিল যে বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করেছিল যে শেখ হাসিনার রাতের ভোটের অন্তত কিছু উদাহরণ থেকে হয়তো আমরা মুক্তি পেলাম। কিন্তু আওয়ামী লীগের জন্য আরেকটা খুশির খবর, সেটা হচ্ছে এর চেয়ে বড় ধরনের আওয়ামী লীগের যত নির্বাচন আছে সব নির্বাচনকে হার মানিয়ে জাকসু নির্বাচনটিও হয়েছে। এটি বোঝার জন্য বেশি বিশেষজ্ঞ হওয়া লাগে না। দুটোর দিকে ছাত্র দল বা দুটোর পরে গিয়ে ছাত্র দল জাকসু নির্বাচনে ভোট বর্জন করেছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 668 জন ছেলে ছাত্রদল করে? এটা কি আপনাদের মনে হয়? আচ্ছা, যখন যদি মনে হয় তাহলে ভালো। আচ্ছা, এই যে নাটক 3 দিন ধরে আমরা দেখলাম, শিক্ষকরা এরকম ঘটনা ঘটাবেন এটা কি আমাদের কখনো ধারণা ছিল? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভিসি, প্রক্টর, প্রধান রিটার্নিং কর্মকর্তা একটা প্যানেলকে জিতিয়ে দেওয়ার জন্য জীবনটা বাজি রেখে এই যে ঘটনাটা ঘটালেন, এটি কি জাতি আশা করেছিল? আবার দ্বিতীয়বার কি জাতি এরকমের কোনো বিষয় তাদেরকে দেখতে হবে এটা আশা করেছিল? যে জাকসুতে এরকমের আমরা অনিয়ম, জাল ভোট, তারপরে পদত্যাগ বর্জন, ভোট বর্জন, নানা বিষয়, শিক্ষকদের পদত্যাগ বা শিক্ষকদের হাড় ভাঙা, নিরীহ শিক্ষকদের হাড় ভাঙা পরিশ্রমের কারণে মৃত্যু, এরকম কি জাতি প্রস্তুত ছিল? নাকি কোনো মেসেজ দেওয়া হচ্ছে? আমাদের প্রেস সচিব মহোদয় বলছেন যে জাকসুর মতো এরকম সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতীয় নির্বাচনও হবে। তাহলে কি আমরা ধরে নেব যে ইউনূস সরকার তার কিংস পার্টিকে ক্ষমতায় বসানোর জন্য এটা একটা জাস্ট ট্রায়াল দিচ্ছেন? এই নির্বাচনগুলো জনগণকে দেখানোর চেষ্টা করছেন যে ছাত্র শিবির মোটামুটি কায়দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তারা গুপ্তভাবে থেকে ছাত্রলীগের ভিতর থেকে ভালো ব্যবহার করে কাজ করার সুযোগ পেয়েছে ছাত্রদল। সোহরাব হোসেনি বললেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক, যে ছাত্রদল সেই সুযোগটা পায়নি, তারা কম সময় পেয়েছে। এটাও কি সঠিক কথা? নাকি যারা আজকে এই যে কথাগুলো বলছেন তারা কি আদৌ বাংলাদেশের পক্ষে কথা বলছেন? বাংলাদেশের নির্বাচনের যে অপকৌশলগুলো অ্যাপ্লাই আমরা দেখলাম 9 তারিখে, 11 তারিখে, এটা কি নিছকই একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের মহড়া? যদি নিছক মহড়া হয় তাহলে আমাদের কিছু বলার নেই। তবে নাকি এটা জাতীয় নির্বাচনের পর্যন্ত টেনে নেওয়া হবে এই মহড়াকে? নাকি আলী রিয়াজ সাহেবরা
যা খুশি তাই তারা তাদের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা খুশি তাই করবেন, এটা আমাদেরকে মেনে নিতে হবে। প্রিয় দর্শক, আমাকে অনেকেই গালি দেন, গালিটা আমার কাছে মধুর লাগে। অনেকে আমাকে দালাল বলেন, আমি স্বীকার করি আমি ঢাকার দালাল। কিন্তু একটা নির্বাচন যখন আপনার শেখ হাসিনার রেখে যাওয়া নির্বাচনীয় যে কৌশল, সেই কৌশল যখন পুনরাবৃত্তি ঘটতে দেখব, তখন কি আমি শুধুই দালাল হয়ে যাব? বাংলাদেশের আমজনতা কি কিছুই বলবে না? নাকি বাংলাদেশের আমজনতার কিছু বলার নেই, তাদের ক্ষমতা নেই, পাওয়ার নেই? নাকি আমাদেরকে এরকম নির্বাচন ভবিষ্যতে বাংলাদেশে আরো দেখে যেতে হবে? একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যদি সুষ্ঠু সুন্দরভাবে না করা যায়, সেখানে যদি অভিযোগ ওঠে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবনতি হয়েছে সেটা কি আপনারা একবার চিন্তা করছেন? ছাত্র শিবির খুব জনপ্রিয়। আচ্ছা, ছাত্র শিবির যদি এত জনপ্রিয় হয়, আমি ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের আজকে কিছু পরামর্শ দেব। আবিদ ভোট পেয়েছে কত? 5,000 সামথিং বেশি। আবিদ কেন করলো না যে আমাকে যারা ভোট দিয়েছেন তারা ওপেন চলে আসুন, আমার সাথে রাজপথে একাত্মতা ঘোষণা করুন? কে কে আমাকে ভোট দিয়েছেন? বিএনপি কেন এই জনজরিপটি করল না নির্বাচনের পরে, যে কে কে ভোট দিয়েছেন? এটা করা কেন প্রয়োজন ছিল? একটা কালপ্রিট করাপ্টেড নির্বাচনকে প্রমাণ করার জন্য। যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি। আমার এই ভিডিওটি প্রকাশ করার পর আমি আশা করব জাকসুর ছোট ভাইরা এটা প্রমাণ করে দিবেন যে তাদের কি 600-700 ছাত্রদল কর্মী? যদি একজন বেশি বেরোয়, তাহলে ধরে নিতে হবে নির্বাচনে কারচুপি হয়েছে। আচ্ছা, যে জিতু, আব্দুর রশিদ কি যেন নাম, জিতু না কি যেন নাম ছেলেটি হয়েছে, উনি তো নির্বাচন বয়কট করেছিলেন। তাহলে তো সাধারণ শিক্ষার্থীরা ওনাকে ভোট দেওয়ার কথা, ওনার কোনো দলের লোক ভোট দেওয়ার কথা না। তাহলে সাধারণ শিক্ষার্থীরা তো ভোট দেবে না। আমাদের কি খুব বেশি বিশেষজ্ঞ হওয়া লাগে? যে ছাত্র দলের একজন সদস্যও বিরতি পারে না? হাস্যকর বিষয় না? কালকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে ডাক দেওয়া হয় ছাত্র দলের মহড়ায়, আমি তো মনে করি সর্বনিম্ন 20,000 ছেলে বেরিয়ে আসবে, সর্বনিম্ন। কালকে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাক দেওয়া হয়, সর্বনিম্ন 5,000 ছেলে বেরিয়ে আসবে। চ্যালেঞ্জ করে বলে গেলাম। তাহলে কি এরা ভোট দেয়নি? আর যে বেরোবে সে তো কালারিং হয়ে যাবে যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন না করে। অনেক কিছু বিচার বিশ্লেষণ রয়েছে। জাকসুতে ভোট গণনার দোহাই দিয়ে 3 দিন আটকে রাখা হলো। ফল কার নির্দেশে অপেক্ষায় ছিলেন জাকসুর রিটার্নিং কর্মকর্তা?
কার নির্দেশের অপেক্ষায় ছিলেন? আজকে উনি হয়তো এই কাজ করে গিয়েছেন। উনি কি শেখ হাসিনার আমলের নির্বাচনগুলো দেখেন নাই যে তাদের অবস্থা কি পরিণতি হয়েছে? তারা আজকে কোথা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের কি নিদারুণ দিন যাপন করতে হচ্ছে। আমি অন দ্য ইয়ারে রেকর্ডকৃত কথা বলে যাচ্ছি, কোনো ক্রমে যদি ডাকসুতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এলে ছাত্র দলের আবির যদি ডাক দেয় যে আমাকে কে কে ভোট দিয়েছ, তারা আমার সাথে রাস্তায় নেমে এসো, আমি মাথা পিছু গণনা করব। আমাকে যারা ভোট দাও নাই কোনো সমস্যা নেই, গোপন ব্যালটের বিষয়, তোমরা যাকে খুশি তাকে দিয়েছো, কিন্তু আমাকে যারা ভোট দিয়েছো তারা আমার সাথে নেমে আসো রাজপথে। আপনি কি মনে করেন তাকে যারা ভোট দিয়েছে তারা নামবে না? ভয়ে, শিবিরের ভয়ে? এটি আপনার কি মনে হচ্ছে এটা? আর যদি শিবিরের ভয়ে না নামে, আর এরপরে যদি শিবির কোনো হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে শিবিরের জনপ্রিয়তা কি থাকবে? তাহলে ওই পথে শিবির পা বাড়াবে না। জাকসুতে যদি একই ঘোষণা দেন ছাত্র দলের নেতারা যে আমাকে যারা ভোট দিয়েছেন বা দিতেন, যারা ভোট বর্জন করেছেন সকলে আমার সাথে আসেন। এবার কারা কারা ভোট বর্জন করেছেন তারা হাত তুলুন, তারা বেরিয়ে যান এখান থেকে, পাশে গিয়ে দাঁড়ান। আমাকে যারা ভোট দিয়েছেন তারা এখানে দাঁড়ান। এ তো লক্ষ লক্ষ মানুষ নয়, 2, 4, 10, 20 হাজার লোক। গুনতে কত সময় লাগবে? আর ডেকে হল থেকে বেরিয়ে আসতে কত সময় লাগবে? একদিন। তা ছাত্র দলের কর্মীরা কি এই একদিন পরিশ্রম করতে পারবে না? তাহলে তাকে জনপ্রিয়তা যাচাই হয়ে যাবে, তাকে পপুলারিটি যাচাই হয়ে যাবে। তারা যদি আশ্বস্ত দেয় করে যে আপনি রাজনৈতিক কোনো প্রতিহিংসার শিকার হবেন না, কোনো দল যদি আপনাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করতে চায়, আমরা সেটা প্রতিহত করব সর্বশক্তি দিয়ে। সর্বশেষ একটা কথা বলে যেতে চাই, হাসিনা মার্কা নির্বাচনের চেয়েও সবচেয়ে ইতিহাসের জঘন্য থেকে জঘন্যতম নির্বাচন হয়ে গেল ডাকসু এবং জাকসুতে। এই নির্বাচনের দায়টা কে নেবে? এর জবাবদিহিতা কে করবে? জাতি জানতে চায়। জাতির সামনে খোলাসা করে বলতে হবে যে এরকমের আয়ামে জাহিলাতির মতো যুগ সৃষ্টি করে একটা পক্ষকে দাবানোর জন্য যে নির্বাচন খেলা হলো, যে নাটক মঞ্চায়িত হলো, এই নাটকের সর্বশেষ পরিণতি কি হবে? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন। পরবর্তী নির্বাচনগুলো দেখার জন্য অপেক্ষা করুন।